তো বন্ধুরা, তো অনেক দাদা আমার কাছে মুন্ডু সাদা বাচ্চা চেয়েছিল, তো আমি ধাড়ি পায়রা সেল করি না। আর পায়রা নিতে হলে বাড়িতে আসতে হবে, আর পায়রার দাম কি থাকবে সেটাও বলে দেবো। আর পায়রার কোয়ালিটি আপনারা দেখে নেবেন। এই দুটোর বাচ্চা দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা পায়রা। আর এই পায়রার বাচ্চা নর্মালি 5-6 ঘন্টা আরামে উড়ে যাবে। মানে আপনার বাড়িতে যদি 3 ঘন্টা পায়রা ওড়ে, তাহলে সে পায়রা 5 ঘন্টা আরামে উড়ে যাবে। যদি আপনার পায়রা 3 ঘন্টা ওড়ে, সেই পায়রার সাথে এই বাচ্চা পায়রা 3-4 ঘন্টা আরামে উড়ে যাবে। আর আপনার পায়রা যদি 6-7 ঘন্টা ওড়ে, তাহলে আরামে 6-7 ঘন্টা উড়ে যাবে। আপনার উপর নির্ভর করে কীরকম পায়রা উড়াতে পারেন। তো এই দেখেন, দুটোই মুন্ডু সাদা হবে। 100% শিওর না, কিন্তু 90% দুটোরই মাথা সাদা হয়ে যাবে। তো অনেক দাদা আমার কাছে চেয়েছিল, তো আমি যে কটা বাচ্চা হবে বলেছিলাম সব বেচে দেবো। মানে এই সিজনে মানে যে কটা করেছি, প্রায় 20খানার মতো বাচ্চা পায়রা আছে। 20টা না, অনেক সেল করে দিয়েছি। মানে যেগুলোই খুঁটে খাওয়া শিখে গেছে সেগুলোকেই সেল করে দিয়েছি। তো এই দুটোও খুঁটে খাওয়া শিখে গেছে, তো দুটো করে এরকম খুঁটে খাওয়া শিখে যাচ্ছে, আর ওদের সেল করে দিচ্ছি। আর বাচ্চা পায়রার কোয়ালিটি এখনই দেখলে বুঝতে পারবেন, এরা একদম ছোট, মানে খুঁটে খাওয়া শিখে গেছে প্রায়। তো ওর জন্য এগুলোকে ছোটোবেলার থেকে এই যে সেল করে দিচ্ছি। তো পায়রাগুলো আপনারা ধরে দেখিয়ে দিচ্ছি। আর এই পায়রা দুটোর দাম থাকবে 4,000 টাকা। আর এই পায়রা দেখেন, ধরে যখন দেখাবো তখন বুঝতে পারবেন পায়রাগুলো কীরকম। এই ছোটো বাচ্চা পায়রা এখন আর সেরকম স্ট্যান্ডিং হবে না, পায়রার মধ্যে ভাইব্রেশন হবে প্রচণ্ড, হওয়ার চান্স আছে। মানে 100-র মধ্যে 90% চান্স আছে, কারণ এর মা বাবা দুজনেই প্রচণ্ড ভাইব্রেশন আছে পায়রায়। আর এদের বাচ্চা দুর্দান্ত ওড়ে, কারণ আগে আমি একজনকে দিয়েছিলাম, তার বাড়িতে পায়রা 4-5 ঘন্টা আরামে উড়েছিল। এইটা হবে মাদি পায়রা, শিওর না, কিন্তু 100-র মধ্যে 80% এইটুকু বলতে পারি, কারণ দুটো করে নর হয়। তো এটা মাদি হওয়ার চান্স আছে। এর কোয়ালিটি মানে মুখের স্টাইল দেখে যা বোঝা যাচ্ছে, এটা একদম চুপচাপ থাকে, আর ওটা হলো আরামি। আর পায়রা দুর্দান্ত কোয়ালিটি হয়, যখন বড় হবে একদম বেজি মাথা পায়রা। মাদিরা তো দেখতে পারলেন, আর নালি পড় আছে মার মতো। আর এটা হলো ছেলে পায়রাটা, এরও হেডশেপ দেখে নেন, পুরো বেজি মাথা। এইটা হলো প্রচণ্ড ছটপটে, এরা খাওয়া শিখে গেছে। এখনই দেখতেছেন মাথার উপর ছিটা আছে, এই ছিটাটা পরে সাদা হয়ে যায়। তো এদের পেট থেকে মুন্ডু সাদা বাচ্চা বেরোয় না, সাদা বাচ্চা বেরোয়। কিন্তু আগে দুটো করেছিলাম সাদা বেরিয়েছিল, তার আগে একটা করেছিলাম ওটার মুন্ডু সাদা বেরিয়েছিল। কিন্তু তারপরে যেটা করেছিলাম দুটো, ওটা সাদা বাচ্চা বেরিয়েছিল, সাদার মধ্যে ছিটায়। এবার দুটোই কালো কালো বাচ্চা হয়েছে, আর বাচ্চাটা ফট করে আমার হাত থেকে বেরিয়ে গিয়ে এখানে বসে পড়েছে। আমি ভেবেছি উড়ে এদিক ওদিক পড়ে না যায়, পড়ে গেলেই গল্প হিট হয়ে যেত। তো যা হোক, পায়রাটাকে ধরে নিয়েছি। এই খোপ থেকে বেরিয়ে ফট করে বেরিয়ে অ্যাডভেস্টারে উঠেছিল, অ্যাডভেস্ট থেকে আবার নিচে নেমেছে। মানে এত চালাক। এইখানে রাখছি পায়রাগুলোকে। আর একটা এই যে এখান থেকে বেরিয়ে গেছিলো, এখনই গেছিলো প্রায়, তো চলে আসতো, কিন্তু একদম ছোটো তো, কুকুরে ধরে নিলে মেরে দিত। দেখেন, আর নজর নিয়ে কিছু বলতে হবে না, এই পায়রা প্রচণ্ড নজর। আর এখানে যে কটা কালো পায়রা আছে দেখতে পাচ্ছেন, সব বাচ্চা সেল করে দেবো, শুধু এদের খুঁটে খাওয়া অপেক্ষা। তো ভিডিওটা কেমন লাগবে জানাবেন। আর যারা